পুকুর ভরাটের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সূর্য সেন পল্লী এলাকায়। জানা গেছে, পুরুলিয়া ৩ নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লী এলাকায় একটি রায়তে ব্যক্তিগত পুকুর রয়েছে। সম্প্রতি ওই পুকুর মালিক পুকুরটি ভরাট করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে আজ এই অবরোধ। যদিও পুকুর মালিকের অভিযোগ, ওই পুকুর সরকারি নিয়ম মেনে পুকুরের চরিত্র কমার্শিয়াল বাস্তুতে পরিণত করা হয়েছে। পুকুরের বদলে একই মৌজায় আরও একটি পুকুর খনন করে দেওয়া হয়েছে। পুকুর মালিক সঞ্জয় এবং আশিস অধিকারী জানান, আমরা কোর্টের আইন মেনে কাজ করছি, সমস্ত রকম আইনি কাগজপত্র রয়েছে আমাদের কাছে। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, পৌরসভার বাসিন্দাদের সাথেই আছে এবং সব রকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এটা যাতে পুষ্করিণীটাকে বাঁধটা যাতে ভরাট করে বিল্ডিং বা কমার্শিয়াল বাস্তু না করা যায়, আমাদের এই দাবি। এবং রাস্তায় আমরা পাড়ার সমস্ত লোক নেমেছি। অবরোধের মূল কারণ যে এখানে আমাদের স্থানীয় যে একটা সূর্য সেন পল্লীতে পুকুর রয়েছে, জনগণের ব্যবহার্য পুকুর ছিল, সেটাকে কমার্শিয়াল বাস্তু রূপান্তর করে ঘটিয়েছেন হঠাৎ করে এই কয়েক মাস আগে, গোপনে ভাবে, চুপি সারে, প্রশাসনের মদতে। এবং এটা বিএলআরও সাহেব, আগে যে বিএলআরও ছিলেন পুরুলিয়া 2 এডিএম এলআরও, তিনি এটা রূপান্তর ঘটিয়েছেন। কার স্বার্থে এবং কিসের? এটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এই দুর্নীতির প্রকাশ পাক জেলা প্রশাসনের কাছে দাবি সূর্য সেন পল্লীবাসী। যারা নিজেদের স্বার্থে এটাকে অপব্যবহার করার চেষ্টা করছে, নাহলে একটা পশ্চিমবঙ্গের আইন অনুযায়ী কাজ হচ্ছে, সেখানে এইটাকে কিভাবে এরা ডিস্টার্ব করে? এতদিন কাজ চলে যাওয়ার পর, কাজ তো অলরেডি রানিং আছে, হঠাৎ আজ পুজোর আগে এরকম দড়ি দিয়ে ডিস্টার্ব করে গাউ যাতে দেবো না, আসতে দেবো না, মানেটা আমাদের মাথায় ঠিক ঢুকছে না। যাই হোক, যদি কোনো বেনিয়ম আছেও, তোমরা কোথায় যাক, আইনের জায়গায় যাক, রাস্তায় তো হলো। আছে, আমাদের পেপারস আছে, আমাদের ভূমি দপ্তর, কোর্ট, হ্যাঁ, আমাদের সব রকম কাগজ রয়েছে। আমরা যখন এই বাঁধ কিনি, সেটা রায়তি বাঁধ, আজও রায়তি বাঁধ আছে, এবং এটা আমার নিজস্ব বাউন্ডারি ওয়ালের ভেতরে আছে। এবং আমরা এটা সেভাবে আবেদন জানাই সরকারের কাছে যে আমাদেরকে এটা কনভার্সন দেওয়া হোক, আমাদের ফ্যামিলি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে কাজের স্বার্থে, এবং সেভাবে আমরা আবেদন করি এবং অ্যাপ্লাই করি অ্যাকচুয়াল ফোরামে। সেখানে যা নিয়ম মোতাবেক আমাদেরকে পারমিশন দিয়েছে, সেভাবে কাজ হচ্ছে। আমাদেরকে পুরুলিয়া কোর্ট, কলকাতা কোর্ট, সব জায়গায় সার্ভে হয়েছে ব্যাপারটা, এবং নিয়ম মাফিক যা আবার হয়েছে। কি মনে হয় হঠাৎ করে এইভাবে পুজোর মুখে এরকম বিক্ষোভটা কি মনে হচ্ছে? এবার কিছু লোকের ব্যক্তি স্বার্থের জন্য, আমার কিছু মনে হয় যে কিছু লোক নিজের ব্যক্তি স্বার্থের জন্য এটা করতে চাইছে, এবং আমাদের নামে বদনাম। এবং আমি চাইবো প্রশাসনকে যে এই ব্যাপারে কিছু দেখা হোক। এবং বাঁধটার নাম কামার বাঁধ, এবং বর্তমানে সেটা অধিকারীরা নিয়েছে। এটা রায়তি বাঁধ। এটা সূর্য সেন পল্লীবাসীরা কমপ্লেন করেছিল পৌরসভায়, এবং জানিয়েছিলেন যে এখানে জল বার করা হচ্ছে, এবং তার ভিত্তিতে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ওনারা এটা মধ্যে এটা ভাতিয়ে হয়তো কিছু বিল্ডিং হতে পারে। তো তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে পৌরসভার চেয়ারম্যান আমাকে ডাকলেন, এবং চেয়ারম্যান আমরা আলোচনা করলাম, ওনারাও ডেপুটেশন দিয়েছিলেন, এবং আমরা এডিএম ডিএলআরও-কে জানালাম ব্যাপারটা, এবং ডিএলআরও-কে জানালাম যে ব্যাপারটা কি, স্ট্যাটাসটা জানান। তো ওনারা আমাদেরকে স্ট্যাটাসটা জানালেন যে ইয়ের ভিত্তিতে, কোর্টের অর্ডারের ভিত্তিতে সেই কপি, কমার্শিয়াল বাস্তু, সেই কপি ওই সূর্য সেন পল্লীর বাসীর কমিটির লোক আমাদের কাছে চেয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে সেটা চেয়ারম্যানকে বলে আমি ওনাদেরকে দিয়ে দিয়েছি ওই কমার্শিয়াল বাস্তু যেটা হয়েছে সেই কপি, যে পরবর্তীকালে যে এটা কোর্টে লড়ার জন্য সুবিধা হবে ওনাদের। এবং আমরা বলেছি সব রকম অ্যাসিস্ট আমরা করব লিগ্যাল সাইডে। ওনারা মেদিনীপুরে গ্রিন ট্রাইব্যুনালে যান বা হাইকোর্টে যান, আমাদের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে যা অ্যাসিস্ট করা আমরা করব। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।